আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটির বিষয় হচ্ছে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন লোগো ডিজাইনটা। এই ধরনের লোগো ডিজাইনগুলো আপনারা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজে করতে পারবেন সেই প্রচেষ্টা দেখানো হবে। যদি আপনার আগে থেকে এই ধরনের ডিজাইন সম্পর্কে জানা থাকে তাহলে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন। আর যদি জানা না থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখুন। তো চলুন কথা না বলে শুরু করি। তো শুরু করার আগে যারা এখনো আমার পেজটি ফলো দেননি প্লিজ আমার পেজটি ফলো দিয়ে একটা লাইক দিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। তো আমরা এই লোগোটা তৈরি করার জন্য আমি এই ডিজাইনটা আমার পাশে রেখে দিলাম, এই সেটে রেখে দিলাম। এখন আমরা এটা তৈরি করার জন্য এখানে চলে যাব প্রথমে রেক্টেঙ্গুলার বক্সে। এখান থেকে আমরা স্টার টুল নিব, এখানে ডাবল ক্লিক করব। করার পর আমাদের সামনে এরকম একটা প্যানেল চলে আসবে। তো আমরা এখান থেকে 25 আর 50 দিয়ে 3.3 দিয়ে এখান থেকে ওকে দেব। দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ত্রিভুজ চলে আসবে। এটাকে আমরা ফিল কালারটা রেড কালার করে দেই, স্ট্রোক কালারটাকে নান করে দেই। এখন এটাকে আমরা সেন্টার বরাবর নিয়ে আসি। এখন আমরা এটাকে একটু জুম করে নেই। এখন আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে যাব। এখান থেকে রোটেট টুলে ক্লিক করব। এখান থেকে আমরা 300 ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে ঘুরিয়ে নেব। তারপর ওকে দেব। দেওয়ার পরে তাহলে আমাদের ত্রিভুজটা এরকম হবে। এখন আমরা এখান থেকে একটা লাইন টুল নিব। লাইন টুলটা নিয়ে এখান থেকে এভাবে ড্র করব। এটাকে আমরা স্ট্রোকটাকে 1 পিটি করে দেই। এখন আমরা এটাকে একটু জুম করে নেই। এটাকে আমরা বরাবর মিলিয়ে দিব। এটা একটু রোটেট করে নিতে হবে। এখন আমরা এটাকে কপি করব। অল্টার প্রেস করে একটা কপি করব, পাশাপাশি শিফটটাকে ধরে রাখবো। তারপরে কন্ট্রোল ডি প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছেন দুইটা কপি হয়ে গেছে। এখন আমরা এটাকে সিলেক্ট করব। দুইটাকে সিলেক্ট করে চলে যাব এডিট, এখান থেকে কপি, আবার এডিট, এখান থেকে পেস্ট ইন ফন্ট। এখন আমরা এখানে এটার উপরে আমাদের আরেকটা অবজেক্ট তৈরি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে রোটেট টুলে ক্লিক করব। এখানে ক্লিক করব, করার পরে একটু জুম করে নেব। নেওয়ার পরে এখান থেকে আমরা এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পরে এখন আমরা এটাকে ঘুরিয়ে এভাবে নিচে নামিয়ে দেব। এখন আবারও চলে যাব এডিটে, এখান থেকে কপি, আবার এডিট, এখান থেকে পেস্ট ইন ফন্ট। এখন আবার রোটেট টুলে সিলেক্ট অবস্থায় আমরা এখানে আবারও ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে এটাকে এভাবে ঘুরিয়ে নিব। তো ঘুরিয়ে নেওয়ার পরে এখন আমরা দেখতে পাচ্ছেন আমাদের একটা এরকম অবজেক্ট তৈরি হয়ে গেছে। আমরা এটাকে একটু পাশাপাশি রেখে দেই, তাহলে আমাদের কাজে সুবিধা হবে। এখন আমরা এখান থেকে এটাকে একটু বড় করে নিই। নেওয়ার পর এখন আমরা এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাব। এখান থেকে আমরা এটাকে এভাবে এভাবে মিলিয়ে দিব। এটাকে এভাবে মিলিয়ে দিব। এটাকে আমরা এভাবে মিলিয়ে দেব। এটাকে আমরা এভাবে মিলিয়ে দিব। এখন আমরা এখানে একটা কালার দিব। এখানে একটা কালার দিব।
এখানে একটা কালার দিব। দেওয়ার পরে এখন আমরা মাঝের অংশটাকে সিলেক্ট করে বের করে নেব। এটাকে বের করার পরে এখন আমরা এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে আবার শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা এই অংশগুলোকে মাইনাস করে দেব। এখন আমরা এটা সিলেক্ট অবস্থা এখান থেকে স্ট্রোকটাকে আমরা নান করে দেব। স্ট্রোকটাকে নান করে দেব, অথবা এখান থেকে স্ট্রোকটাকে আমরা এত পিটি রাখতে পারি। এখন আমরা এটাকে গ্রেডিয়েন্ট কালার দেব। আমরা চলে যাব গ্রেডিয়েন্টে, প্রথমে একটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, চলে যাব গ্রেডিয়েন্টে, এখানে ডাবল ক্লিক করব, করার পরে এখন এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করে এখানে আমরা এখানে ডাবল ক্লিক করব, করার পরে এখানে মাঝখানে এই রেডটা দিব, এখানে আমরা দেব এটা, এখানে ডাবল ক্লিক করে এখানে এটা দেব, আর এখানে এখানে ক্লিক করে এখানে এটা দিব আবারও। তো দেওয়ার পরে এখন আমরা এটাকে এভাবে করে দেব। তারপর আবার এটাকে সিলেক্ট করব, আবার চলে যাব এখন গ্রেডিয়েন্টে, এখানে ক্লিক করব, এখানে আবার সেম রেড কালারটা দিব, এই পাশে দিব এটা, এই পাশে এটা দিব। তো দেওয়ার পর এখন আমরা এটাকে এই পাশে টেনে দিব। এখন আমরা এটাকে সিলেক্ট করব, এখানে ক্লিক করব, সেম এই জায়গায় রেড কালারটা দিব, এই জায়গায় এই কালারটা দিব। দেওয়ার পরে এখন আমরা এটাকে এদিকের থেকে দিব। তাহলে দেখতে পাচ্ছেন খুব সহজে আমাদের এই ডিজাইনটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে ট্রান্সফর্মে যাব, এখান থেকে স্কেলে ক্লিক করব, এটা থেকে আমরা 100% আছে, এটাকে আমরা 200% করে এখান থেকে এটাতে ওকে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা একটু বড় হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এটাকে চাইলে স্ট্রোকটা কালারটাকে আমরা নান করে দিতে পারি। একটা ডিজাইন আমার এখানে দেখতে পাচ্ছেন তিনটা ডিজাইন, এই তিনটা ডিজাইন তিন রকম। একটা ডিজাইন দিয়ে আপনারা তিনটা ডিজাইন তৈরি করতে পারবেন। এটাকে একটা কপি করে এটাকে স্ট্রোক কালারটাকে একটু বাড়িয়ে দেন। এখানে আমরা স্ট্রোকটাকে 1 পিটি অথবা 2 পিটি করে দিলাম, অথবা 3 পিটি 4 পিটি করে দিলাম। এখানে এটাকে আমরা হোয়াইট করে দেই। তাহলে দেখতে পাচ্ছেন এই একটা ডিজাইন। এখন এটাকে আমরা কপি করি, এটাকে কপি করে এখানে নিয়ে আসি, এটাকে আমরা ফিলটাকে নান করে দেই। তাহলে দেখতে পাচ্ছেন একটা ডিজাইন হয়ে গেছে। তো এভাবে খুব সহজে আপনারা এই ডিজাইনটা করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।